আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ২৭ নং পৃষ্ঠা, ইউনিট ৭, পাঠ ৩ থেকে ৫ এর অ্যাক্টিভিটি ই, এফ এবং জি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ফোকাস অর্থ মনোনিবেশ করা। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষা মনোনিবেশ। এখানে অ্যাক্টিভিটি ই লক্ষ্য করুন, দেওয়া হয়েছে অ্যাডভার্বস। এখানে অ্যাডভার্ব অর্থ মূলত ক্রিয়া বিশেষণ। আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি অ্যাডভার্ব হলো এমন শব্দ যা কাজের ধরন, সময়, স্থান, পরিমাণ বা উপায় বোঝায় এবং এটি সাধারণত ভার্ব অর্থাৎ কাজ এবং অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। আমরা বলতে পারি কাজ এবং বিশেষণ বা অন্য অ্যাডভার্ব সম্পর্কে অধিক তথ্য দিতে পারে। এবং এটি কোথায় কোথায় ব্যবহৃত হয়? এটি মূলত ভার্ব এর আগে অথবা পরে ব্যবহৃত হয়, আবার অ্যাডজেক্টিভ এর আগে এবং অ্যাডভার্ব এর আগে ব্যবহৃত হয়। এখন আমরা এটি সম্পর্কে জানব এবং উদাহরণগুলো দেখব। বলা হয়েছে অ্যাডভার্বস সে অর্থ অ্যাডভার্ব বলে বা ক্রিয়া বিশেষণ বলে, হাউ অর্থ কিভাবে, অ্যান অ্যাকশন একটি কাজ, ইজ ডান অর্থ সম্পন্ন হয়। অ্যাডভার্বস সে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান অর্থ একটা কাজ কিভাবে সম্পন্ন হয় অ্যাডভার্ব তা বলে। এরপরে দ্য অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ ইউজুয়ালি সচরাচর বা সাধারণত, কামস আসে, আফটার অর্থ পরে, দ্য ভার্ব অর্থ ভার্ব এর বা ক্রিয়া এর। আমরা বলতে পারি দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কামস আফটার দ্য ভার্ব অর্থ অ্যাডভার্ব সচরাচর ভার্ব এর পরে বসে। এখন আমরা উদাহরণ হিসেবে একটি বাক্য দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে তমাল এটি সাবজেক্ট, ইজ এটি একটি সাহায্যকারী ভার্ব যা বাক্য গঠনে সহায়তা করে। এখানে টক, টক অর্থ কথা বলা, টক হলো আমাদের মূল ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করা হয়েছে। টকিং অর্থ কথা বলছে। এরপরে কোয়াইটলি অর্থ নিচু স্বরে বা শান্তভাবে, কোয়াইটলি এটি মূলত অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ যেটিকে বলে থাকি। টু বিজু অর্থ বিজুর সাথে এমনটি বা বিজুর প্রতি। তো আমরা বলতে পারি তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিজু অর্থ তমাল নিচু স্বরে বিজুর সাথে কথা বলছে। এখানে দেখতে পাচ্ছেন ভার্ব টকিং এর পরে কিন্তু অ্যাডভার্ব দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কাজটি কিভাবে সম্পন্ন হচ্ছে বা বিজু কিভাবে কথা বলছে। কোয়াইটলি অর্থ নিচু স্বরে বা শান্ত গলায়। তো আমরা কিন্তু উপরে পড়েছি যে একটি কাজ কিভাবে সম্পন্ন হয় তা বলে দেয় হলো অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে কোয়াইটলি অ্যাডভার্ব এর কাজ করছে বা ক্রিয়া বিশেষণ এর কাজ করছে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা নিচের অংশটি লক্ষ্য করি। এখানে অ্যাক্টিভিটি এফ লক্ষ্য করুন, দেওয়া হয়েছে রিড অর্থ পড়া, দ্য ডায়ালগ অর্থ কথোপকথনটি বা সংলাপটি, ইন অ্যাক্টিভিটি এ অর্থ কার্যক্রম এ এর, এগেইন অর্থ পুনরায়। রিড দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ এগেইন অর্থ কার্যক্রম এ এর সংলাপটা পুনরায় পড়ো। আন্ডারলাইন নিচে দাগ দাও দ্য অ্যাডভার্বস অর্থ অ্যাডভার্ব এর বা ক্রিয়া বিশেষণ এর, কেয়ারফুলি অর্থ সতর্কভাবে। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস কেয়ারফুলি অর্থ সতর্কভাবে অ্যাডভার্ব এর নিচে দাগ দাও। তো বন্ধুরা, কার্যক্রম এতে যেই সমস্ত অ্যাডভার্বগুলো পেয়েছি এগুলো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে লিখেই দিয়েছি। এরপরেও আমরা অনুচ্ছেদটি সরাসরি লক্ষ্য করি। এই কথোপকথনটির মধ্যে আমাদেরকে অ্যাডভার্বগুলো খুঁজে বের করতে হবে। আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে ওয়েল ইট লুকস গুড অর্থ বেশ, এটা ভালো দেখাচ্ছে। এখানে কাজটি কিভাবে সম্পন্ন হচ্ছে তা অ্যাডভার্ব বোঝাচ্ছে, অর্থাৎ আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে ওয়েলকে বেছে নিতে পারি। এরপরে এই বাক্যটি লক্ষ্য করুন, লেখা হয়েছে আই ডোন্ট ইট দেম রেগুলারলি অর্থ এগুলো আমি নিয়মিত খাই না। এখানেও দেখতে পাচ্ছেন কাজটি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে অ্যাডভার্ব এর ব্যবহার দেখতে পাচ্ছি, রেগুলারলি অর্থাৎ নিয়মিত, তাই আমরা এর নিচে দাগ দেব। এরপরে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরি ডে অর্থ আমি প্রতিদিন ফল এবং শাকসবজি খাই। এখানেও দেখতে পাচ্ছেন সে ফল এবং শাকসবজি কখন খায় তা বোঝাতে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে এভরিডে, তাই আমরা এর নিচে দাগ দিয়ে দিব। এরপরে এই বাক্যটি লক্ষ্য করুন, বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ
অ্যান্ড ব্যানানাস অর্থ তবে আমি স্ট্রবেরি এবং কলাও পছন্দ করি। এই বাক্যটিতে অ্যাডভার্ব হিসেবে অলসো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এছাড়াও এমনটি। এরপরে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে উই শুড ইট ইট কুইকলি অর্থ আমাদের এটা তাড়াতাড়ি খাওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব হিসেবে কুইকলি ব্যবহার করা হয়েছে। এরপরে ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার অর্থ এটা এই গরম আবহাওয়ায় দ্রুত গলে যাবে। এই বাক্যটিতে অ্যাডভার্ব হিসেবে সুন ব্যবহার করা হয়েছে, কেননা বাক্যটি কিভাবে সম্পন্ন হয় তা সুন বুঝিয়ে দেয়, অর্থাৎ শীঘ্রই এমনটি বোঝানো হয়। বন্ধুরা, এভাবে আপনারা প্রতিটি বাক্য থেকে অ্যাডভার্বগুলো বেছে নিতে পারেন। এই পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি জি লক্ষ্য করি। দেওয়া হয়েছে গ্রুপ ওয়ার্ক অর্থ দলগত কাজ, চুজ অর্থ বেছে নেওয়া, অ্যান অ্যাকশন একটি কাজ, ফ্রম অর্থ থেকে, র ওয়ান অর্থ ১ নং সারি, অ্যান্ড এবং, অ্যান অ্যাডভার্ব অর্থ একটি অ্যাডভার্ব বা একটি ক্রিয়া বিশেষণ, ফ্রম অর্থ থেকে, র টু অর্থ ২ নং সারি। তো আমরা বলবো চুজ অ্যান অ্যাকশন ফ্রম র ওয়ান অ্যান্ড অ্যান অ্যাডভার্ব ফ্রম র টু অর্থ ১ নং সারি থেকে একটি কাজ এবং ২ নং সারি থেকে একটি অ্যাডভার্ব বাছাই করো। এরপরে মাইম অর্থ মূকাভিনয় করো, দ্য অ্যাকশন কাজগুলো বা কাজটি, ইন দ্যাট ওয়ে অর্থ এই মাধ্যমে। মাইম দ্য অ্যাকশন ইন দ্যাট ওয়ে অর্থ মূকাভিনয়ের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ করো। আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছেন র অন অর্থ ১ নং সারিতে কিছু শব্দ দেওয়া হয়েছে যেগুলো মূলত বাক্যে মূল ভার্ব হিসেবে কাজ করবে, এবং র টু এখানে যেই সমস্ত শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তো আমরা প্রথমেই উক্ত শব্দগুলোর অর্থগুলো জেনে নেই। এখানে রান অর্থ দৌড়ানো, রাইট অর্থ লেখা, সিং অর্থ গান করা, ড্র অর্থ ছবি আঁকা। এরপরে র টু অর্থাৎ ২ নং সারিতে দেওয়া হয়েছে কুইকলি অর্থ দ্রুত অথবা তাড়াতাড়িও বলতে পারি, স্লোলি অর্থ ধীরে ধীরে, লাউডলি অর্থ উচ্চস্বরে, কোয়াইটলি অর্থ শান্তভাবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা লিখেছি স্টুডেন্ট এ অর্থ শিক্ষার্থী এ উইল চুজ অর্থ বেছে নিবে এ ওয়ার্ড একটি শব্দ, ফ্রম র ওয়ান অর্থ ১ নং সারি থেকে, অ্যান্ড এবং স্টুডেন্ট বি অর্থ শিক্ষার্থী বি উইল চুজ বেছে নিবে এ ওয়ার্ড ফ্রম র টু অর্থ ২ নং সারি থেকে একটি শব্দ। আমরা একসঙ্গে বলতে পারি স্টুডেন্ট এ উইল চুজ এ ওয়ার্ড ফ্রম র ওয়ান অর্থ শিক্ষার্থী এ ১ নং সারি থেকে একটি শব্দ পছন্দ করবে, অ্যান্ড স্টুডেন্ট বি উইল চুজ এ ওয়ার্ড ফ্রম র টু এবং শিক্ষার্থী বি ২ নং সারি থেকে একটি শব্দ পছন্দ করবে। নাও এখন স্টুডেন্ট সি অর্থ শিক্ষার্থী সি উইল অ্যাক্ট অভিনয় করবে, অর অথবা মাইম অর্থ মূকাভিনয় করবে, দ্যাট অর্থ এটা। নাও স্টুডেন্ট সি উইল অ্যাক্ট অর মাইম দ্যাট অর্থ শিক্ষার্থী সি তা অভিনয় করবে। তো আপনারা দেখুন স্টুডেন্ট এ সে ১ নং সারি থেকে রান এই ভার্বটি বেছে নিয়েছে। আমরা এখানে লিখেছি রান অর্থ দৌড়াও। এখন কিভাবে দৌড়াবে এটি অবশ্যই একটি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে দিবে। তাহলে আমরা র টু এখান থেকে কুইকলি এই শব্দটিকে বেছে নিতে পারি। আমরা লিখেছি স্টুডেন্ট বি সে কুইকলি শব্দটি বেছে নেবে যার অর্থ দ্রুত। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান হলো মূল ভার্ব এবং কুইকলি এটি হলো অ্যাডভার্ব, অর্থাৎ ভার্ব কি করবে বা একটি কাজ কিভাবে সম্পন্ন করবে তা কিন্তু অ্যাডভার্ব বলে দিচ্ছে। অর্থাৎ ভার্ব রয়েছে রান অর্থাৎ দৌড়াও, কিভাবে দৌড়াও, কুইকলি অর্থ দ্রুত। তাহলে আমরা বলতে পারি এখন স্টুডেন্ট সি উইল নাও অর্থ এখন, রান দৌড়াবে, কুইকলি অর্থ দ্রুত। স্টুডেন্ট সি উইল নাও রান কুইকলি অর্থ শিক্ষার্থী সি এবার দ্রুত দৌড়াবে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা ভার্ব এবং অ্যাডভার্বগুলো সাজিয়ে ছোট ছোট কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। যেমন আমরা যদি রাইটকে মূল ভার্ব হিসেবে ধরি, রাইট অর্থ লেখা, তো এই লেখার কার্যক্রমটি কিভাবে সম্পন্ন হবে তা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব বলে দিবে। তাহলে আমরা এর সঙ্গে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি স্লোলি, তাহলে বলতে পারি রাইট স্লোলি অর্থ ধীরে ধীরে লেখো, তাই না? একইভাবে সিং এটি মূল ভার্ব, এর সঙ্গে অ্যাডভার্ব হিসেবে আমরা লাউডলি ব্যবহার করব। তাহলে বলতে পারি সিং লাউডলি অর্থ উচ্চ স্বরে গান করো বা উচ্চ স্বরে গান গাও। একইভাবে ড্র অর্থ ছবি আঁকা, এটি একটি মূল ভার্ব, এর সঙ্গে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব কোয়াইটলি।
কোয়াইটলি অর্থ শান্তভাবে। তাহলে আমরা বলতে পারি ড্র কোয়াইটলি অর্থ শান্তভাবে ছবি আঁকো। এভাবে আপনারা মূল ভার্ব এর সঙ্গে অ্যাডভার্বগুলো যুক্ত করতে পারবেন। বন্ধুরা, আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।